ভাবুন তো, বসে বসে যদি মাসে ৫০,০০০ টাকা আয় করা যায় কেমন লাগবে? কোনো চাকরি নয়, কোনো ব্যবসা নয়, তবুও মাসে একটি ফিক্সড ইনকাম আপনার অ্যাকাউন্টে ঢুকছে। ধরুন আপনি পাহাড়ে ঘুরতে গেছেন, হঠাৎ একটি মেসেজ, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ 50,000 টাকা। ভাবতে পারেন কেমন ফিল হবে? কিন্তু প্রশ্ন হচ্ছে, চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া এটা আদৌ সম্ভব? উত্তর হল SWP, মানে সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান। এটা এমন একটি ইনকাম সোর্স যেটা শুধু মাসে ৫০,০০০ টাকা ইনকামই দেবে না, বরং মাত্র ৭-৮ বছরের মধ্যে আপনাকে রিটায়ারমেন্টের সুযোগও করে দেবে। এখন যারা যারা ইনভেস্ট করেন তারা কমেন্টে একটা ইয়েস লিখে ফেলুন। আজ আমি এসআইপি নিয়ে নয়, বরং এসআইপির মাধ্যমেই কিভাবে একটা নিয়মিত ইনকাম সোর্স তৈরি করা যায় সেটি নিয়ে কথা বলবো, যেখানে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের একটি অসাধারণ রুল আপনাকে রিটায়ার হতে সাহায্য করবে। SWP কিভাবে মাসে ৫০,০০০ টাকা দেবে, আর কোন কম্পাউন্ডিং রুল আপনাকে মাত্র ৭-৮ বছরে রিটায়ার করাতে পারে, এসব জানার আগে চলুন চিরাগের গল্প শুনে ফেলি। চিরাগের গল্প। কলেজ লাইফ থেকেই চিরাগ তার দুই বন্ধু রোহিত ও ইয়াশার সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল। কলেজ শেষ হতেই তিনজনেরই চাকরি হয়ে গেল। এরপর সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। চিরাগের মতে, যা করতে হবে এখনই করতে হবে। তাই চাকরি পাওয়ার পর সে নিজের শখ, মনোযোগ, গ্যাদারিং আর লাইফস্টাইল নিয়েই বেশি ব্যস্ত ছিল। ওদিকে চিরাগ চাকরি পেল দিল্লিতে, রোহিত চলে গেল বেঙ্গালুরুতে, ইয়াশ চলে গেল ভোপালে, ভালো চাকরির অফার পাওয়ায়। কোটা থেকে উঠে এসে দিল্লিতে চিরাগ খুব দ্রুত নিজেকে অ্যাডজাস্ট করে ফেলে। বাইরের কথাবার্তায় তার তেমন ভরসা ছিল না। ২৫ বছর বয়সে তার বেতন দাঁড়ায় প্রায় ৫০,০০০ টাকা। ওই সময় চিরাগের বাবা তাকে বললেন, এনজয়মেন্ট ঠিক আছে, কিন্তু কিছু সেভিংস এফডিতে রাখো। ফলে ২৫ বছর বয়স পর্যন্ত চিরাগের কাছে ৬-৭ লাখ টাকার মতো সেভিংস ছিল। এখন সে ভাবল, এখনই রিটায়ারমেন্টের মতো কিছু ভাবা সম্ভব নয়। তাই সে সেফ সাইড খেলতে চাইল। রোহিতের গল্প সম্পূর্ণ উল্টো চিন্তা। চিরাগের ঠিক উল্টো দিকের জীবন ছিল রোহিতের। বেঙ্গালুরুর মতো ব্যয়বহুল শহরে রোহিত জানত সঞ্চয় ছাড়া টিকে থাকা সম্ভব নয়। সে শিখে নেয় একটি রুল, 50-30-20 রুল। ৫০% প্রয়োজনীয় খরচ, ৩০% নিজের বিনোদন বা শখ, ২০% সেভিংস ও ইনভেস্টমেন্ট। ৩০,০০০ টাকার বেতনে ২০% মানে ৭,০০০। সে রাউন্ড ফিগার করে ৭,৫০০ টাকা প্রতি মাসে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা শুরু করে। তার টার্গেট ছিল প্রায় ১২-১৩% রিটার্নে দীর্ঘমেয়াদী একটি বড় অঙ্ক জমিয়ে ২৫ বছর পর রিটায়ার হওয়া। এভাবে ২৫ বছরে রোহিতের ইনভেস্টমেন্ট দাঁড়ায় ২২,৫০,০০০ টাকা, রিটার্ন হয়ে ১.৪২ কোটি টাকা। ইয়াশ একেবারে আলাদা স্বভাব। ইয়াশ সোশ্যাল মিডিয়া তেমন পছন্দ করত না। চিরাগ রোহিত যখন ভিডিও কলে আড্ডা দিত, দুজনই বলত, ইয়াশ নিয়ে কিছুই হওয়ার না মনে হয়। তিনজনের দেখা। একদিন চিরাগ দুজনকে দিল্লিতে তার নতুন রেন্টের ফ্ল্যাটে ডাকল। সাউথ দিল্লিতে নেওয়া বিলাসবহুল ফ্ল্যাট। তিনজন আবার দেখা করল, পার্টি হল, আড্ডা হল। চিরাগ তখন যশকে জিজ্ঞেস করল, চিরাগ ভাই, তুমি এখন কোথায় চাকরি করো? জীবনে কিছু করেছ নাকি আগের মতোই আছো? যশ, যে দেখতে খুবই সিম্পল, হাসতে হাসতেই বলল, ভাই, চাকরির পাশাপাশি আমি একটা অনলাইন ব্যবসায় কাজ করতাম। এখন আমার নিজের একটা ই-কমার্স বিজনেস আছে। এটা শুনতেই রোহিত বলল, বাহ, রিটায়ার হবে কিভাবে? তুমি তো বলেছিলে অনলাইন থেকে মাসে ২০-৩০ হাজার পাও। এই ইনকামের উপর ভরসা করে কি করে চাকরি ছাড়বে? আমারও রিটায়ারমেন্টের প্ল্যান আছে, কিন্তু আমাকে তো কমপক্ষে ২৫ বছর লাগবে। যশ হাসল এবং বলল, ব্যাস, এখানেই তো খেলা। আমি এমন একটি নিয়ম ফলো করছি যেটা আমাকে মাত্র ৭ বছরে রিটায়ার হতে সাহায্য করবে, আর এরপর SWP আমার রিটায়ারমেন্টের পুরো ম্যাজিক দেখাবে। এটি হল দ্য 8-4-3 রুল অফ কম্পাউন্ডিং। রোহিত অবাক হয়ে বলল, ৫০-৩০-২০ রুল তো জানি, সেটাই করি, কিন্তু এই ৮৪৩ রুল আবার কি? যশ ব্যাখ্যা শুরু করল, দেখো, যখন আমি ২২ বছর বয়সে ছিলাম আর যখন ২৫-এ উঠলাম, তখন আমার স্যালারি হয়ে গেল ৪৫,০০০ টাকা। সাথে অনলাইন বিজনেস থেকে মাসে ২০-২৫ হাজার করে আয় হতো। ফলে আমার মোট মাসিক ইনকাম দাঁড়ায় ৬০-৬৫ হাজার টাকায়। যশ আরও বলল, হ্যাঁ, ২৫ বছর বয়সে ৬০,০০০ আয় করা সহজ নয়, তবে অসম্ভবও নয়। এখন অনেক স্কিল ও অনলাইন কাজ আছে যেগুলো কেউ শিখে নিলে সহজেই ইনকাম করা যায়। এরপর যশ একটি চার্ট দেখাতে দেখাতে বলল, 8-4-3 রুল অফ কম্পাউন্ডিং, আসল গণিত।
আমি প্রতি মাসে ৩০,০০০ টাকা ইনভেস্ট করি এবং ১২% রিটার্ন পাই। ৮ বছর পর আমার হাতে হবে ৫০ লাখ। চিরাগ বিস্মিত, বাহ, ৮ বছর পরই ৫০ লাখ, দারুণ তো। যশ বলল, থাম, আসল মজা তো সামনে। এর পরের ৫০ লাখ জমাতে আমার লাগবে মাত্র ৩ বছর। আর যদি এটা চালিয়ে যায় তাহলে ৪০ বছর বয়সে আমার কর্পাস হবে প্রায় ১.৫ কোটি। যশ বলল, আমরা যখন ৩৭ বছর হব আমার কর্পাস হবে ১ কোটি টাকা, যেটা দিয়ে রিটায়ার হওয়া সম্ভব। এসডব্লিউপি দিয়ে কেমন ইনকাম পাওয়া যায়? যশ বলছে, দেখো রোহিত, ১ কোটি টাকা যদি এসডব্লিউপিতে রাখি এবং মাসে ৫০,০০০ টাকা করে তুলতে থাকি, রিটার্ন যদি থাকে ১২%, তাহলে ২০ বছর ধরে মাসে ৫০,০০০ করে তোলার পরও আমি মোট তুলব ১.২ কোটি টাকা। এরপর যশ বলল, এখন যদি ৩০ বছর ধরে মাসে ৫০,০০০ করে তুলি তাহলেও মোট পাব প্রায় ১.৮ কোটি টাকা এবং তবুও ক্যাপিটাল শেষ হবে না, বরং বাড়তেই থাকবে। কিন্তু যদি বেশি তুলতে চাই? রোহিত প্রশ্ন করল, যদি আমি ৫০,০০০-এর চেয়ে বেশি তুলতে চাই তাহলে? যশ বলল, চলো দেখি, যদি ১ লাখ টাকা মাসে তুলি ৩০ বছর ধরে তাহলে যদিও মোট তুলব ৩.৬০ কোটি, কিন্তু শেষে আমার অ্যাকাউন্টে থাকবে -৫৬ লাখ, অর্থাৎ টাকা উল্টো ঋণে চলে যাবে। তাই যশ দেখিয়ে দিল, ৯০,০০০ টাকা মাসে তুললে কিন্তু ঠিক আছে, ৩.২৪ কোটি টাকা তুলব আর ৩০ বছর পরও কর্পাসে থাকবে ২.৪৯ কোটি। এই নিয়মের মূল কথা। যশ বলল, যদি তোমার বার্ষিক উত্তোলন রিটার্নের রেটের চেয়ে কম থাকে তাহলে ক্যাপিটাল বাড়বে, যেমন ৪৫,০০০ টাকা মাসে তোলা মানে বছরে ৫,৪০,০০০, যা ১২%-এর নিচে। কিন্তু যদি ৬০,০০০ টাকা মাসে তুলো বছরে ৭,২০,০০০, প্রায় ১৩%, তাহলে ক্যাপিটাল শেষ হয়ে যাবে, কারণ রিটার্ন ১২% আর উত্তোলন ১৩%। তাই উত্তোলন বা উইথড্রল সবসময় নিয়ম মেনে করতে হবে। আর বছরে সম্ভব হলে ৫-৬% বেশি তুলতে যাওয়া ঠিক না। এখানেই রোহিত আরেকটা প্রশ্ন করল, ভাই, ৫০ লাখ তো তখনই হবে যদি কেউ মাসে ৩০,০০০ টাকা ইনভেস্ট করে, কম ইনভেস্ট করলে কি হবে? যশ বোঝাতে লাগল, দেখ, যদি তুমি ৩০,০০০ নয়, মাসে ১৫,০০০ টাকা ইনভেস্ট করো, তাহলে ৫০ লাখ বানাতে তোমার সময় লাগবে প্রায় ১২ বছর। এরপরে ৩ বছরে ৭৫ লাখ, আর মোট ১ কোটি বানাতে লাগবে প্রায় ১৮ বছর। তারপরে তুমি এসডব্লিউপি দিয়ে রিটায়ারমেন্ট প্ল্যান শুরু করতে পারবে। এরপর রোহিত আবারও প্রশ্ন করল, ভাই, ভবিষ্যতে তো খরচ বাড়বে, ইনফ্লেশন কিভাবে কভার করা যাবে? যশ এবার একটু বিস্তারিত ব্যাখ্যা করল। ইনফ্লেশনের সমস্যা। বাংলাদেশ ভারত অঞ্চলে গড় ইনফ্লেশন ৫-৬%। এটা ন্যূনতম ইনভেস্টমেন্ট দিয়ে হারানো অসম্ভব। আর মাসে ৫০-৬০,০০০ টাকা ইনকাম দিয়ে ভবিষ্যৎ সিকিউর করা যায় না, এটা ভুলে যেও না। যশ আবার আগের উদাহরণ দেখিয়ে বলল, দেখো, যদি মাসে ৯০,০০০ টাকা এসডব্লিউপি হিসেবে তোলা হয় তবে ৩০ বছর পরও তোমার কাছে রয়ে যায় প্রায় ২,৪৯ লাখ টাকা। কিন্তু সমস্যা হল, ১ কোটি টাকার কর্পাস বানাতে হলে তোমাকে নিয়মিত ৩০,০০০ টাকা এসআইপি করতে হবে। এটা সবসময় সবার পক্ষে সম্ভব নয়। তাই ব্যবহার করতে হবে মিড রিস্ক স্ট্র্যাটেজি। মিড রিস্ক স্ট্র্যাটেজি ১৫% রিটার্ন প্লাস স্টেপ আপ এসআইপি। যশ বলল, এই স্ট্র্যাটেজিতে তোমার টার্গেট থাকবে কমপক্ষে ১৫% রিটার্ন। এর সাথে প্রতি বছর এসআইপি ১০% করে বাড়াতে হবে। এরপর যশ চার্ট দেখিয়ে বুঝাল, ধরে নাও তুমি মাসে ১৫,০০০ টাকা ইনভেস্ট করলে এবং ৩টে ভাগে টাকা রাখলে, যেমন নিফটি, মিড ক্যাপ, মাল্টি ক্যাপ, এগুলো মিলিয়ে গড় রিটার্ন ধারা হল ১৫%। সাথে প্রতি বছর এসআইপি বাড়ানো হবে ১০% করে। ইনফ্লেশন সমন্বয় করে প্রকৃত মূল্য কত থাকে? ৮ বছর পরে তোমার ইনভেস্টমেন্ট হবে ৩৭,৭৬,২৬৬ টাকা, কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্ট করে প্রকৃত মূল্য দাঁড়াবে ২৪,৫৬,৮২২ টাকা। ১৫ বছর পরে মোট কর্পস ১,৬৬,৪৯,৯৯২ টাকা। ইনফ্লেশনের পরে প্রকৃত মূল্য ৭১,১৩,৭৯৫ টাকা। এটাও যথেষ্ট নয়। ২০ বছর পরে ইনফ্লেশন অ্যাডজাস্টেড মূল্য ১,৪৯,৬৮,৩৮৮ টাকা, প্রায় ১,৫০ লাখ। এটাই টার্গেটের কাছাকাছি। ১.৫ কোটি এসডব্লিউপি করলে আয় কত হবে? যশ এবার এসডব্লিউপি ক্যালকুলেশন দেখাল।
যদি 20 বছর পরে তোমার কর্পাস হয় 1.5 কোটি এবং এসডব্লিউপি হিসেবে প্রতি মাসে 1 লাখ টাকা তুলে নাও এবং রিটার্ন থাকে 12%, তাহলে তুমি মোট তুলবে 3.6 কোটি, আর তখনও তোমার কর্পাসে থাকবে প্রায় 14.82 কোটি টাকা। কিন্তু সমস্যা এখানেই, এসব করতে হলে শুরু থেকে ইনকাম বাড়াতে হবে, কমপক্ষে 60,000 প্লাস মাসিক। ব্যয় কমিয়ে 8 থেকে 10 বছর টানা ইনভেস্ট করতে হবে। উচ্চ পরিমাণ ইনভেস্ট ছাড়া আর্লি রিটায়ারমেন্ট সম্ভব নয়। শেষ কথা, যদি তুমি এসডব্লিউপি এর সুবিধে নিতে চাও এবং 8 থেকে 10 বছরে আর্লি রিটায়ারমেন্ট প্ল্যান করো, তাহলে এখনই ইনকাম বাড়ানো, খরচ কমানো এবং উচ্চ পরিমাণ ইনভেস্ট করা ছাড়া বিকল্প নেই। এসডব্লিউপি হল এমন একটি প্ল্যান যা মাসিক ফিক্সড ইনকাম দেয়, আপনার টাকা কম্পাউন্ডিং দিয়ে বাড়ায়, এমনকি আপনার ভবিষ্যৎ প্রজন্ম এর সুবিধে পায়। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারে। কমেন্ট করে জানিয়ে দিন আপনার সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ কি। আমি বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেল থেকে আপনার প্রশ্নের উত্তর দেব। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিদিনই আপনাদের জন্য এমন প্র্যাকটিক্যাল ও মোটিভেশনাল ফাইন্যান্সিয়াল ভিডিও নিয়ে আসি। বেল আইকনে প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান।